আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬। ইতিহাস নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। সবার প্রথমে তোমাদের থাকবে প্রশ্নের মান ১। ১ নম্বরের কিছু প্রশ্নপত্র আমি এখানে তৈরি করেছি, যেগুলো তোমরা কিন্তু করলে আশা করি তোমরা পেয়ে যাবে। ১ এ রয়েছে হোমো হাবিলিস কথার অর্থ কী? দক্ষ মানুষ। ২ এ রয়েছে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী? মেহেরগড় সভ্যতা। ৩ এ রয়েছে আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? গাছের ডাল। ৪ এ রয়েছে আদিম মানুষের জীবনের প্রথম আবিষ্কার কী? আগুন। ৫ এ রয়েছে হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয়েছিল কত সালে? ১৯২১ খ্রিস্টাব্দে। ৬ এ রয়েছে লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর কী ছিল? এপ। ৭ এ রয়েছে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। ৮ এ রয়েছে হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। ৯ রয়েছে মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে। ১০ এ রয়েছে হোমো সেপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। প্রথম পর্ব থেকে তোমাদের ১০টা প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। এছাড়াও তোমাদের টেক্সট বুক থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে তোমরা রেডি করলে আশা করি তোমরা শর্ট প্রশ্ন এখান থেকেও কিছুটা পেতে পারো। নেক্সট পরবর্তী পর্যায়ে ১১তে রয়েছে আদিম মানুষ কোন পর্যায়ে কৃষি কাজ শেখে? নতুন পাথরের যুগে। ১২তে রয়েছে লুসি কি? ইথিওপিয়ার পাওয়া একটি মেয়ের কঙ্কাল। ১৩তে রয়েছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? বিখ্যাত প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। ১৪তে রয়েছে হরপ্পা সভ্যতা ছিল কি যুগের সভ্যতা? তামা ও ব্রোঞ্জের যুগের বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ১৫ রয়েছে লোথাল কথার অর্থ কী? লোথাল কথার অর্থ হলো মৃতস্থান। ১৬তে রয়েছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? জ্যা ফ্রেশোয়া জারিজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ১৭তে রয়েছে দাবানল কি? বনে আগুন লাগাকে দাবানল বলে। নেক্সট আসছি প্রতিটি প্রশ্নের মান ২। ২ নম্বরের কিছু মাস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ১ এ রয়েছে আদিম মানুষের জীবন কেমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ ২ নম্বরের জন্য। ২ এ রয়েছে লুসি কি? ৩ এ রয়েছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। তোমরা ২ নম্বরের অল্প সাজিয়ে গুছিয়ে লিখবে। ৪ এ রয়েছে দাবানল কাকে বলে? ৫ এ রয়েছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কী লাভ হয়েছিল? তোমাদের কিন্তু পাঠ করে থাকতে পারে। ৬ এ রয়েছে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল বা শেখে? ৭ এ রয়েছে হরপ্পা সভ্যতাকে কেন সিন্ধু সভ্যতা বলা হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ৩ নম্বরের জন্য দিতে পারে, ২ নম্বরের জন্য দিতে পারে। নেক্সট ৮ এ রয়েছে তাম্রপ্রস্তর যুগ বলতে কী বোঝো? ঠিক আছে? এগুলো তোমরা করবে। পরবর্তীতে আছে প্রতিটি প্রশ্নের মান ৩। ৩ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আসছে। ১ এ রয়েছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনে কি কি সুবিধে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২ এ রয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার স্নানাগার সম্পর্কে লেখো। যে কোনো একটা কিন্তু আসতে পারে স্নানাগার নিয়ে। ৩ নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ৪ এ রয়েছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? ৫ এ রয়েছে হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে লেখো এবং ৬ এ রয়েছে হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। তাহলে ৩ নম্বরে তোমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের বাছাই করা প্রশ্ন। এর থেকে কিন্তু বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একদমই কম। ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো যদি রেডি করে যেতে পারো, আশা করি তোমরা এইখান থেকেই তোমরা তোমাদের সাজেশন ভিত্তিক কমন প্রশ্ন অবশ্যই পাবে। এর পরবর্তীতে আমরা আসছি ৫ নম্বরের কিছু প্রশ্ন। ঠিক আছে? তোমরা এইগুলো ছাড়াও তোমরা কিন্তু টেক্সট বুকটা খুব ভালো করে তোমরা শর্ট প্রশ্নের জন্য পড়বে। নেক্সট আমরা আসছি প্রতিটি প্রশ্নের মান ৫। তোমাদের কিন্তু বড় প্রশ্ন অবশ্যই থাকবে, তাই ৫ নম্বরের তোমাদের কিছু প্রশ্ন আলোচনা হচ্ছে। ১ এ সবার প্রথমে যেটা তোমাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় থাকে। ২ এ রয়েছে উপমহাদেশের নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের যদি ৫ নম্বরের জন্য কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। ৩ এ রয়েছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে আলোচনা করো। লিপিটাও কিন্তু তোমাদের থাকতে পারে পরীক্ষার জন্য।
4 রয়েছে নব্যপ্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল। এই প্রশ্নটাও কিন্তু অল্টারনেটিভ হিসেবে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এগুলো আশা করি তোমরা তোমাদের সাজেশন থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে তার নোটিফিকেশনটা তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।